এইভাবে আমাদের বংশের মান সম্মান ডুবিয়ে ফেলবা তুমি? ও মায়া গো, হ্যাঁ ফোন ধরতেছে না, অঙ্ক কইতেছে আমি বলে বংশের মানিজ্য সব ডুবাইলাম। কি এর লোকে কি কস? আমরা ফোনে টাকা আছে, টাকা না থাকলে কথা বলবো কিভাবে? নাকি না? কথা তো সত্য, ফোনে টেয়া না বললে ফোন কেমবা ধরবে? আগে তো ফোনে টেয়া বরণ লাগবো, হের ফোনে না তুই ফোন ধরতারবে। হ্যাঁ আচ্ছা যা, ফোন আগে টেয়াটা দে, পরে তুই ফোনটা ধরিস। কি যে ব্যাক কল, এই ব্যাক কল এই ব্যাক কলে রয়ে গেছি। আর একটা কথা, তোর সুলতানা কারা তো ফোন দিছি, হেলা কইছে আমরা ডাহা যাইতাম। তাই? হেলা হেলা বলে আমরা নেওয়ানো লেগে লুক ফাটাইবো। তুমি কি তা বলেছো? আমি কইছি আমরা কি কোনো ব্যাক কল আছি? আমরা তো সালা কইছি মাঝি মিল দিয়ে ডাহা শহরে যাইতাম গা। তুমি কিন্তু এটা ঠিক বলেছো যে আমাদের আগাই নেওয়ার দরকার নেই। তুমি যদি বলতা যে আমরা চিনি না, আমাদের আগাই নিয়ে যান, তাহলে কি তো কি বুঝতো যে আমরা ব্যাককলে রয়ে গেছি? নাকি না? কথা সত্য। মায়া, ওই কালার বাসা কোথায়? মোহাম্মদপুরে। মোহাম্মদপুর। তে ব্যাগ বুগুসা এলো, কয়েকটা দিন থাকবা। একটা কেটে নি। বাবা রে, কিসা? আমি কি চাই মানে? আপনাদের ফোনটা কোন সময় থেকে রিং বাজতেছে, আপনারা ফোনটা ধরুন না করে? আমার আবুটা ঘুমাই আছে, নইটা বসে আবার ব্যাট টাইম করে রিংটা হনো বাজতাছে, রিংটা ধরুন। আরে আমরার ফোন টেয়া নাই গা, টেয়া বরবাম পরে ফোন ধরবাম। আপনারা কি জীবনও চালাক হইতেন না? হ্যাঁ, ফোন ধরতে আবার টেহা লাগে, হুন ছুন কোনা হানো মানে এদি আমরা চেয়ে ব্যাগ কর নাকি না? কথা সত্য। মাথি বুঝা এখন এই যে আমরা যে ফোনে কথা বলি, যখন ফোন দিই তখন ফোনের টাকা ঢুকিয়ে ফোন দিই না? এখন যে আমরা ফোনটা যদি ধরি তাহলে ফোনের টাকা লাগবে না? এই যে বেটারা টাকা খরচ করে টাওয়ার লাগিয়েছে, আমরা ওদেরকে টকাইতাম না? হাসুরের মধ্যে হিসাব দেওয়া লাগতো না? নাকি না? কথা সত্য। এইবার বুঝছো? আহারে, দুনিয়ার বেবাক মানুষ চালাক হয়ে যায়, আপনারা জীবনেও চালাক হইতেন না। শুনো, কারে কি কও? আমরা গেলাম আধ্যাত্মিক পাওয়ার আছে। আধ্যাত্মিক পাওয়ার? এইটা কোন পাওয়ার? দেখ তাসা, হ হ, দেখি দেখি। মা চোখটা একটু বন্ধ করি। এই বান ডাউনের লগে লগে আয়া পড়বো আধ্যাত্মিক পাওয়ার। অহন আমার মাইয়ার চোখের সামনে যত জিয়াঙ্গুলাইব ব্যাগটা কুয়াল তারবো। দেখুই মায়েরে, শুরু কর। এখানে কয়টা আঙ্গুল আছে? 3টা। এখানে 4টা। ইখুন 10টা, আর ইখুন 1টা। নাকি না? কথা সত্য। দেখছো নি আমরা আধ্যাত্মিক পাওয়ারটা? আপনারা যে ব্যাক কলই থাকবেন। আধ্যাত্মিক পাওয়ার নিজের হাতে কয়টা আঙ্গুল নিজে তো কইতেই পারবো। এই দেখ কল, চোখ বন্ধ আছিস না? নিজের আঙ্গুল লোক আর যার আঙ্গুল লোক কেমন কইব চোখ বন্ধ রাখিয়া? আমি ব্যাক কল? দুনিয়ার মানুষের জিগাই দেন গা, আপনারাই ব্যাক কল। নিজের হাতের আঙ্গুল চোখ বন্ধ থাকলেই কি আর খোলা থাকলেই কি কইবারই তো পাইবো। কে কেমবা কইছো চোখ তো বন্ধ? যা দেখাইছি গোপন রাখেন যে কাউরে হিরাবার কই না যে। আমার ঠেকা পড়ছে কইবার লাগে। জানি। আপনারা জীবনেও চালাক হইতেন না, বুঝছেন? বুঝছি। মায়া গো, ব্যাক কলের করে ব্যাক আরো কিছু চাইতাম না, আর দে আমার হ্যাঁ। মুখটা থেকে তাড়াতাড়ি আয়। তোর মামু নাইডা আল্লাহ জানি কি ব্যাক করলে আমি করতেছে এনে বয়ে বয়ে ডাক দেছেন মাছ ধরছি ডাক দে। মামা!
মা ডেকেছে। কি হরস রে মাছ ধরি বাইরে অনেক কষ্ট করে ব্যাক করলে তো একটু চালাকের দিকে যাইতাছি, এমন সময় তুই আর ব্যাক করলে আমি করে আমরা মানুষ যেতে নষ্ট হইস না। কি তো কও তুমি মাছ ধরে ব্যাক করলাম কুম্বালাতে মাছ ধরস? সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যাক কল আসছিলাম তখন একটা মাছ ধরে নাই। এমন একটু চালাক হয়েছি, এই 10টা মিনিট আগে চালাক হয়েছি অন ধরো। ও মায়া গো, চালাক কেম বইলি? সকালে মাছে বিস্কুট দিছি খাই নাই, তারপরে পাউরুটি গুলাই দিছি খাই নাই, ময়দা দিছি খাই নাই, তারপরে ব্যাক করতে একটু চালাকি করে একটা বুদ্ধি খাটাইছি। কিতা করেছো? কি দিছস? ও মায়া গো, মাছ ধরন নাকি টেয়া দিছস করে ব্যাক কলের করে ব্যাক কল। বুদ্ধি করে লাগাইছি। মানুষের যখন রুচি চেঞ্জ হয় এক এক সময় একটা খাইতে মন চাই, মাছের তো রুচি চেঞ্জ হয়। হ্যাঁ? এই রুচি চেঞ্জের কারণে আমি তো বুঝতে পারি নাই ব্যাক কল ছিলাম, এই জন্য বুদ্ধি করে টাকা লাগাইছি। যে মাছের যেটা কিনে খাইতে ইচ্ছা করবো সেটা খাইবো, খাইয়া আমার পড়শিতে ঝুলে থাকবো। তোর মাথা তো অনেক বুদ্ধি হয়ে পড়ছে রে, নাকি না? কথা সত্য মামু, এটা কিন্তু আমরা ভাবি নাই এই যে মানুষের যে রুচি চেঞ্জ হয়, মাছের তো রুচি চেঞ্জ হইতেই পারে। কিন্তু ধরো মামু, মাছ এই টাকা দিয়ে তার পছন্দ মতো খাবার খেলো, কে যদি বেইমানি করেছে না সে ব্যাককল মতো কত কত রে। হ্যাঁ, মানুষ বেইমানি করতে পারে কিন্তু পৃথিবীর অন্য কোনো প্রাণী আর বেইমানি করে না। এই যে মাছ ভাববো কি যে মনিবের টাকাতে আমি জিনিস খাইছি, ওর নুন খাইছি, ওর গুণ গাইতে হইব। মাছে দাবদার রুচির মতো কিনে কিনে খাইবো, তারপরে আয়া আমার পরিস্থিতি ঝুলে থাকবো। কথা সত্য। হ্যাঁ 100 টাকা করে 500 টাকা দিতে রস না, 1000 টাকা দিলে বড় বড় মাছ আইবে। ইয়াল্লাহ, এটা তো ভাবি নাই। ইস, যদি 500 টাকা দিতাম তাহলে তো বড় মাছ ধরতো। তোর কাছে টাকা আছে? বুদ্ধিটা দিছি রে বাটে আসাদ দা শহরে যাইতেছে এমনি শর্ট আসাদ। তাহলে ঠিক আছে, 100 টাকা দিয়ে এখন দিই, তারপরে মাছ খায়